কি হলো ছানা? কোথায় যাচ্ছ তুমি? এই তো বাবা, মাঠে একটু খেলতে যাচ্ছি। ভালো লাগছে না, বোরিং লাগছে। যাই দেখি বন্ধুরা খেলা করে কিনা, ওদের সাথে একটু খেলাধুলা করি। তাহলে মনটা এবং শরীরটা দুটোই ভালো থাকবে। আচ্ছা যাও, তাড়াতাড়ি ফিরে এসো বাবা, চিন্তাগ্রস্ত রেখো না। চিন্তা করবেন না, দ্রুতই ফিরে আসবো। কোথায় যে খাবার পাই, খাবারের সন্ধানে মাথাটা ভো ভো করছে। কখন যে খাবার পাই, খাবার না পেলে তো আমি না খেয়েই মারা যাব। 2-4 দিন ধরে কোনো খাবার পাচ্ছি না, আর এভাবে চলতে থাকলে আমাকে আর পায় কে? একেবারে সোজা উপরে আ হয়ে যাব। ওই তো, ওই তো একটা সিংহছানা আসছে। ওইটাকে দেখি না, একটু টপকে দেওয়া যায় কি না। ওই সিংহছানা, কোথায় যাচ্ছিস? দাঁড়া রে। কে আপনি? আমাকে দাঁড়া করাচ্ছেন কেন? আমি মাঠে যাব, সময় হয়ে গেছে, বন্ধুরা খেলতে আসবে। তোদের বন্ধু দিয়ে কি করবি রে ফাজিল? আমি তো অনেকক্ষণ যাবৎ আমার খাবার খুঁজছি, কিন্তু খাবার পাচ্ছি না। তুই একটু এদিকে আয় না, তোকে একটু মন ভরে খেয়ে নি, তাহলে যদি পেটের খিদাটা মিটে। কি যে বলছেন না, বুঝতে পেরেছি। আপনি আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। আজকে আমি আমার বাবার কাছে আপনার নামে নালিশ দিবই দিব। আপনি কথাটা মনে রাখবেন। আহা, ও কি করছিস রে? তোর বাবাকে বলার কি দরকার? আমি তো শুধু তোর সাথে মজা করলাম বোকা। যাস না, যাস না, দাঁড়া, দাঁড়া বলছি। যাক বাবা, ছানাটাও চলে গেল। এখন কি করি? না খেয়েই তো দিনটা পার করতে হবে দেখা যায়। বাবা বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে ছানা? এভাবে ডাকাডাকি করছো কেন? বাবা আর বলো না, আমি মাঠে খেলতে যাচ্ছিলাম। রাস্তার মধ্যে কুমির আঙ্কেল দাঁড় করিয়ে আমাকে বলল, এই এদিকে আয়, তোকে আমি খাবো। আমার পেটে খুব খিদে লেগেছে, কোনো শিকার পাচ্ছি না, তোকে আমি খাবো, তাহলে আমার পেটটা ভরে যাবে। কি বলছো তুমি? ওর এত বড় সাহস, ও আমার ছানাকে এই কথা বলে? ওর একদিন কি আমার একদিন, আজকেই আমি ওকে শেষ করে দেব। ও ভুল জায়গায় হাত দিয়েছে, ও জানেই না তুমি যে কার ছানা। না না বাবা, আমি ওকে বলেছিলাম আমি সিংহছানার ছেলে। কিন্তু ও যখনই তোমার কথাটা বলেছি আর বলেছি তোমার কাছে আমি বিচারটা দেব, তখনই ও বলল যে না, ও আমার সাথে মজা করছে আর তোমার কাছে বিচার দেওয়ার দরকার নেই। এই কথা বলেই সে আমাকে তার কাছে ডাকা শুরু করলো। কি বলছো? ও বলেছে ও মজা করছে? কেউ কি এভাবে মজা করে? ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি একটু ওর সাথে দেখা করে আসি। ওই, ওই কুমির, তুই নাকি আমার ছানার সাথে মজা করে বলেছিস তাকে খেয়ে ফেলবি? আরে না, এমনিতেই ও খেলতে যাচ্ছিল তো, এই জন্য ওকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলাম কোথায় যাচ্ছিস, কি করছিস। এই তো। আবারও মিথ্যা কথা বলছিস? ওরা হচ্ছে ছোট্ট ছানা, ওরা কখনো মিথ্যা কথা বলে না। ওরা যা বলে সব সত্য কথা বলে। তুই আমাকে মিথ্যা কথা বলছিস, কথাটা মনে রাখিস। ফের যদি আমার ছানার পিছনে লাগিস, একেবারে আমি কিন্তু তোর ঠ্যাং খোঁড়া করে দেব। আহাহা, সিংহ মশাই, এইভাবে চড়ছেন কেন? আমি তো আপনার ছানাকে কিছু বলিনি। আমি শুধু জিজ্ঞাসা করেছিলাম কোন মাঠে খেলতে যাবি, কখন খেলতে যাবি, কখন খেলা থেকে আসবি। এই কথাগুলো ওকে জিজ্ঞাসা করেছিলাম।
এছাড়া আমি আর কিছুই জিজ্ঞাসা করিনি, বিশ্বাস করেন আমার কথা। আবারও মিথ্যা কথা বলছিস, এখনই কিন্তু তোর ঘাটটা মটকে দেবো হারামজাদা। তুই চিনিস আমাকে? ফের যদি আমার ছানাকে বিরক্ত করিস তাহলে আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো, এই বলে রাখলাম। শোনো আমার ছানা, আমি এইমাত্র কুমিরকে বলে এসেছি সে যাতে তোমাকে বিরক্ত না করে, আর এরপরও যদি সে তোমাকে বিরক্ত করে তুমি আমাকে বলবে, তারপরে ওকে আমি সমুচিত জবাব দেব। ঠিক আছে বাবা। সিংহের ছানাটা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, এটার প্রতিশোধটা আমাকে নিতেই হবে। ওর বাবাকে দিয়ে আমাকে হুমকি দিল। আমি তো এই বনে কাউকেই ভয় পাই না, তারপরও ওর বাবার কথাগুলো চুপ করে শুনে গেলাম। যদিও এখানে আমি অপরাধী, কিন্তু কিচ্ছু করার নেই। এরপরে তাকে তাকে থাকবো, ওর ছানাটাকে পেলেই খপ করে খেয়ে নেব। কি হলো ছানা, কোথায় যাচ্ছ? এই তো একটু পিসির বাড়ি যাচ্ছি। আপনি আবারও আমার পটটাকে আগলে ধরেছেন। আপনার কি একটুও শরম লজ্জা নেই? না না, আমার শরম লজ্জা আসবে কোথা থেকে? আমি তো এখন তোমাকে খেয়ে ফেলবো, তারপর তোমার বাবা জানতেই পারবে না তুমি কোথায় গিয়েছো। সেগুড়ে বালি, আপনি তো আমাকে ধরতেই পারবেন না, আমি দৌড়ে পালাবো এখন। আরে না না না, যাস না যাস না, আমি মজা করেছি, শোন আমার কথা। আরে খোকা শোন শোন, আমার কথাটা শুনে যা। আ নিজের পায়ে নিজেই কুড়ালটা মারলাম। এখন যদি ছানা গিয়ে ওর বাবাকে সবকিছু বলে দেয়, তাহলে তো ওর বাবা আমার পিঠের ছালটা তুলে নেবে। কি করি কি করি? না, ওর বাবা আসলে আমি কৌশল খাটাবো। বলবো আমি এইসব কিছুই জানি না, হয়তোবা আমার মতো দেখতে কেউ এই কাজগুলা করছে। তখন ওর বাবা বিব্রত হয়ে যাবে, আর আমার কাছ থেকে সে চলে যাবে। আর এই সুযোগে পরের বার ওর ছানাটাকে আমি খেয়ে নেব। বাবা বাবা, ও বাবা বাবা। কি হয়েছে ছানা? তুমি আবারও হন্তদন্ত হয়ে এখানে আসলে, কি হয়েছে তোমার? বলো বাবা আমাকে। বাবা, একটু আগে কুমির আমাকে খেয়েই ফেলছিল প্রায়। আমি কোনো রকম জান বাঁচিয়ে এখানে ফিরে এসেছি। কি বলছো? আমি ওকে সেই দিন বলে আসলাম, তারপরও তোমাকে সে বিরক্ত করছে। না, এর একটা হেস্তনেস্ত করতেই হবে। আজ ওর একদিন কি আমার একদিন, আজকে আমি ওকে খেয়েই ফেলবো। তুমি শুধু এখানে বসে থাকো বাবা, আমি না আসা পর্যন্ত তুমি এখান থেকে বের হবে না। ঠিক আছে বাবা। ওই হারামি, তুই আমার ছানাটাকে বারবার বিরক্ত করছিস কেন? এখন তো তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে সিংহ মশাই, বিরক্ত হবেন না। কি হয়েছে আমাকে খুলে বলুন। কি হয়েছে মানে? তুই আজও আমার ছানাকে খেয়ে ফেলছিলি প্রায়। আমার ছানা কোনো রকম জান বাঁচিয়ে এখান থেকে পালিয়েছে, আবার আমাকে বলছিস কি হয়েছে? বিশ্বাস করেন কুমির মশাই, এই ব্যাপারে আমি কিছুই জানি না। হয়তোবা কেউ আমার মতো দেখতে আপনার ছানাকে বিরক্ত করছে। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন না, এখানে আমি একেবারেই নিরপরাধ, বিশ্বাস করুন। আবারও আমার সাথে মিথ্যা কথা বলছিস হারামজাদা। ওরা শিশু, ওরা কখনো মিথ্যা কথা বলে না। তুই মিথ্যা কথা বলছিস, এখন মিথ্যা কথা একেবারে ছুটিয়ে দেব। দেখ তোকে আমি কি করি। কি করবেন সিংহ মশাই? কি করব? তোর ঘাটটাই এখন মটকে দেবো, দাঁড়া। আমার ছানার পিছনে লাগা, এখন বুঝো পরপারে গিয়ে কেমন লাগে, আর কখনো লাগবে আমার ছানার পিছনে। যদি আমার ছানার পিছনে লাগো, পিঠের চামড়া কারোই থাকবে না। তোমাকে খেয়ে ফেলেছি, এইটাই এই বনের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।